বলতে একটা বারবার এসে বলতে 300 আমি বলছিলাম হিজ হয়ে যাবো তত মাল দেবো না। ভিউয়ার্স আমরা আম কুড়ালিছি মনে করেন 2 ক্যারেট আম হয়ে গেছে, মনে করার কি আছে 2 ক্যারেট আম হয়েছেই তো, 2 ক্যারেট আম হয়েছে প্লাস এগুলো হলো সব মিশ আম, মানে সব রকমের আম আছে এখানে। তো এইগুলো আম এখন বিক্রি করতে যাচ্ছি, তো দেখা যাক এগুলো আমের কত দাম হয়। তো এই যে সামনে আমাদের বাজার, বেশি দূরে না, এখন দেখা যাক আম কত টাকা দিয়ে বিক্রি করতে পারি। ভিউয়ার্স ক্যারেট ক্যারেট আম, এই যে পড়লে আম, ক্যারেট ক্যারেট আম ভিউয়ার্স, এই যে গোটা বাজার আম, এইদিকে গোটাটা লাইন, গোটাটাই আমের বাজার। তো রাস্তার ধারে একবারে জ্যাম বেঁধে দিয়েছে। তো আমাদের আমগুলো নিয়ে এসেছি, আমাদের আমের দামদার হচ্ছে হালকা পাতলা, হ্যাঁ মানে 500 টাকা পর্যন্ত 2 ক্যারেটের দাম বলেছে। এখন দেখা যাক কত টাকা দিয়ে বিক্রি করতে পারি। আমাদের আশা আছে 800-900, দেখা যাক। আসলে অত দাম পাওয়া যাবে না, এখন কত দিয়ে বিক্রি করতে পারি এবং সেই টাকাটা দিয়ে আমরা কি করব দেখতে থাকুন আপনারা। আমাদের গাড়িটা সামনে রেখে দিছি, ওই সামনের দিকে আছে আর কি। এখন আপনার বাজে 3:16, হ্যাঁ। তো 3টার সময় এত পরিমাণে আম, দুপুরবেলা মানে এই আমের বাজার মনে করেন শুরু হয় মনে করেন 11টা বা 10টার সময় থেকে, তখন থেকে শুরু করে মনে করেন আম ঢুকছে, বিক্রি হচ্ছে। এই যে এগুলো ফজলি আম, বলতে একটা বারবার এসে বলতে 300 আমি বলছিলাম হিজ হয়ে যাবো তত মাল দেবো না। হ্যাঁ পরের কথা হলো দুটি একজন 600 বলেছে, আরেকবার যদি 600 টাকা আসে তাহলে ওকে 600 দিয়ে দিব, আর এই রকম যদি দিতে ভাই 100 টাকা লিগা। হ্যাঁ ঠিক আছে চলবি। হ্যাঁ আমি তো বলেছি যাও দিয়ে টাকা হলো কত, আর একবার বল আছে আরেকবার বল এর সাথে সেলুলার তো ধর তুমি যদি 600 টাকা লাগবে কথা বলবো না, ভ্যালি দিবে। চলে না ভাই, আশা নেবেন না, আমরা ইয়ালিদা শহরে বিক্রি করি। এটা তো আপনার হলো ইয়াম আছে, নেংরা আছে, সবই আছে। নকনা নেংরা এটা মিষ্টি আছে, তারপরে আমরুপালি। আমরুপালি তো 520 টাকা লাও না না হবে না। এই আম বিক্রি হয়ে গেছে আমাদের, তো একটু পরে আপনাদের দেখাবো কয় টাকার আম বিক্রি হয়েছে। তো আম আমরা এখন যাই ঢালি দেবো, হ্যাঁ যাই কিনে নিছে মানে তার কাছে ঢালি দেবো। তো চলুন কীভাবে আমরা ঢালি দিই বা আম কীভাবে ওরা আমগুলো নিয়ে নেয় দেখতে থাকুন। হ্যাঁ ওটি বিক্রি করে দিতে হবে, রাখি লাভ নাই। সব আমগুলো ঢাল দেওয়া হয়ে গেল, মানে যে ব্যাপারে আমটা কিনেছে, হ্যাঁ সে তার এখানে এলো খামাল, তো এখানে আমগুলো ঢাল দিল, সে এখান থেকে আম নিয়ে আবার অন্য জায়গায় চলে যাবে বিক্রি করতে, হয়তো বা কিছু টাকা বাকি ছিল সেই টাকাটা দিল। ভিউয়ার্স এখনও এই আমটা বিক্রি করতে বাকি আছে, মানে এখানে এলো অনেক রকমের মিক্স আম আছে, তো এগুলো আচারে ছাড়া নিবে না, এর জন্য আচারে বিক্রি করে দিতে হবে। এই আমটুকু বিক্রি হয়ে গেছে, তো এই আমটুকু বিক্রি হয়েছে 70 টাকাতে, হ্যাঁ 4টা বাজতে গেল ভাই, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি, ভাবনা চিন্তা চাই সেই 70 টাকাতে কোনো চায়ের দোকানে বসে কিছু নাস্তা পানি করবো। মারো জামানো খাও। ভিউয়ার্স এই যে এটা হলো আমাদের সেই আম বিক্রি করার টাকা, মানে এই টাকাটাই টিকিছে আর কি। আমরা কিছু নাস্তা পানি করেছি, তো নাস্তা পানি করার পরে মোট এখন 600 টাকায় আছে। তো এই 600 টাকার এই 2 ক্যারেট আম বিক্রি করেছি। তো যাই হোক, আল্লাহ যা দিছে ওটাতেই অনেক খুশি, কারণ ঝড়ের ভিতরে আম পাইছি, পাওয়ার পরে যে 600 টাকার আম বিক্রি করেছি সবাই মিলে তো তাও ভাগযোগ করে খাইতে পারবো, তাই না? অবশ্যই। এখন বিষয় হলো এই টাকাটা আমি ভাবতেছি যে সবাই ভাগ করে দিব। হ্যাঁ আব্বা, ওই ফজলি আমগুলি বিক্রি করেছিল 600 টাকা দিয়ে, 300 টাকা ক্যারেট পড়েছে, আর ওই হলো ওই 70 টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ আমরা মানে এই কয়জন তো আসি, প্লাস আরও 2 জন আছে, বিক্রি করতে পারিছি, অনেক মজা লাগছে। 600 টাকা বিক্রি করেছি আম্মা। হ্যাঁ হ্যাঁ এগুলি দিলে তো সব বিক্রি হয়ে যেত। 600 টাকার বিক্রি করেছি, ভালো হয়েছে না? আরে মাসানে বসে থাকতে থাকতে বাতাস চলে আসছে, বাতাসে হঠাৎ করে আম এতগুলি পাইছি।
যাই হোক খুব ভালো হয়েছে। আমরা 7 জন লোক হুম বাগানে গিয়ে নিছি আমরা ওরা ঢুকতে পারে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।